হ্যালো এভরিওয়ান, আমি ডায়াবেটিসের মিথস নিয়ে রিসেন্টলি একটি ভিডিও পোস্ট করেছি। আজ আমরা ডায়াবেটিসের আরও একটি মিথস নিয়ে জানবো। মিথস মানে আমরা জেনেছি যে ভুল ধারণা কোনো একটা ডিজিজ, ডায়াবেটিস মিথস মানে ডায়াবেটিস নিয়ে ভুল ধারণা যেগুলো মানুষের মধ্যে আছে সেগুলোকে আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে, সরিয়ে ফেলতে হবে, যাতে আমরা ডিজিজটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারি। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নেবেন ডায়াবেটিস নিয়ে যে সমস্ত ভিডিওগুলো আমি করেছি। তো আজকের মিথসটা আমরা স্টার্ট করছি। আমরা জেনেছি একটা মিথ, সেটা হচ্ছে ভাত আর রুটি নিয়ে, যে ডায়াবেটিসের পেশেন্টরা ভাত খেতে পারবে না কিন্তু রুটি খেতে পারবে, বাট সেটা আনলিমিটেড কোয়ান্টিটিতে, এরকম একটা মিথস কিন্তু মানুষের মধ্যে আছে। আজকের মিথসটা হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টরা মনে করে যে ফ্রুটস ভালো মানে আমি ফ্রুটস আনলিমিটেড কোয়ান্টিটিতে খেতে পারি, তার কোনো পরিমাণ নেই এবং সেটা যে কোনো ফল, এমনটা কিন্তু নয়। এবার ফ্যাক্টসটা আমি বলি, ডায়াবেটিসের পেশেন্টরা ডায়েটে কী ধরনের ফল রাখতে পারবে? সাইট্রাস ফ্রুট রাখতে পারে, পমিগ্র্যানেট পড়ে যাচ্ছে, লেবু, আপেল, ওয়াটারমেলনও রাখতে পারে। তবে এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি আছে। ডক্টররা সবসময় বলে দেয় ওয়াটারমেলন রাখা যাবে না, কিন্তু আমি বলবো ওয়াটারমেলন রাখা যেতে পারে যদি আপনি বিশেষজ্ঞ অর্থাৎ ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে নেন এবং পোর্শন সাইজকে যদি আপনি মেনটেন করতে পারেন ওভারঅল ডায়েটের সাথে, আপনি 24 ঘন্টায় কী খাচ্ছেন, তাহলে অবশ্যই ওয়াটারমেলন কিন্তু নেওয়া যায়। আরেকটা হচ্ছে সাইট্রাস ফ্রুট নেওয়া যায়, আপেল রাখা যায় ডায়েটে। এবার কথা হচ্ছে এমন ফ্রুটস আছে যেগুলোর মধ্যে ফ্রুক্টোজ কন্টেন্ট খুব হাই, সেগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। পরিমাণে অনেকটাই কম খেতে হবে, কারণ ফ্রুক্টোজ কন্টেন্ট হাই এরকম ফল যদি আপনি খুব বেশি মাত্রায় খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার কোলেস্টেরল লেভেলকে সেটা বাড়িয়ে দিতে পারে। একেই আপনার ডায়াবেটিস আছে, আবার যদি আপনি হাই ফ্রুক্টোজ কন্টেন্ট প্রোভাইড করছে, হাই ফ্রুক্টোজ আছে এরকম ফল যদি আপনি ডায়েটে রাখেন, তাহলে আপনার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, মানে আরেকটা সমস্যাও কিন্তু আপনার শরীরে আসছে। সেরকম ফ্রুক্টোজ হাই এরকম ফল হচ্ছে ম্যাঙ্গো, ব্যানানা। তাই যতটুকু সম্ভব এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। আমি বলছি না যে ম্যাঙ্গোর সিজনে আপনি ম্যাঙ্গো খাবেন না, অবশ্যই ওই যে বললাম কোয়ান্টিটি, পোর্শন সাইজ কন্ট্রোল করে, এবং আপনি 24 ঘন্টায় কী কী খাচ্ছেন সেই তালিকাটা যদি আপনাকে ডায়েটিশিয়ান সাজিয়ে ফেলতে পারে, তাহলে একটা আমের 1/4 আপনি কিন্তু খেতেই পারেন। তাই ম্যাঙ্গো, ব্যানানা এগুলোর ফ্রুক্টোজ কন্টেন্ট হাই হওয়ার কারণে আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে, না হলে আপনার কোলেস্টেরল লেভেল কিন্তু বেড়ে যাওয়ার সমস্যা থাকতে পারে। তাই মিথস দূর করুন, সঠিকটা জানুন, ঘাবড়াবেন না, ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে ডায়েট করুন, একা করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।